my dear students, how are you all? Hope you are doing well. So আমরা ICSC 2022 এর যে ম্যাথমেটিক্সের স্পেসিমেন পেপার সেকেন্ড সেমিস্টার স্পেসিমেন পেপার তার সলিউশন সিরিজ স্টার্ট করেছিলাম। সো লাস্ট ভিডিওতে আমরা সেকশন এ কমপ্লিট করে এসেছি। আজকে সেকশন বি এর কোয়েশ্চেন নাম্বার 2 আমরা সলভ করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি দেওয়া আছে কোয়েশ্চেন, ফাইন্ড দ্য রেশিও in which the x-axis divides internally the line joining point A and B। বোঝো ব্যাপারটা কি বলেছে, যে x-axis এই যে A and B পয়েন্ট দিয়ে যে লাইনটা ক্রিয়েট হবে সেটাকে কত রেশিওতে ডিভাইড করেছে সেটা বের করতে হবে। সাপোজ দিস ইজ x-axis, ওকে, এন্ড ধরো এটা লাইনটা, ঠিক আছে, লাইনটা দেওয়া আছে। সো লাইনটা এটা A 6, and suppose this is B, this is -3, 8। ওকে, তো বলছে এখানে যে কত রেশিওতে এটা ডিভাইড করেছে। সো সাপোজ P পয়েন্টে ডিভাইড করেছে। সো দ্য অ্যান্সার ইজ লেট দ্য লাইন সেগমেন্ট B divided by x axis in the ratio k is to 1। সো ধরে নিলাম k is to 1 রেশিওতে ডিভাইড করেছে, কে না x axis, কাকে, AB লাইনটাকে, ঠিক আছে। এবার দেখো কোন পয়েন্টে, অ্যাট পয়েন্ট P, P যেহেতু x অ্যাক্সিসের উপরে লাই করছে, সুতরাং আমরা কি লিখতে পারি, অ্যাজ আ কোঅর্ডিনেট P x, 0। এবার দেখো আমাদের কাছে একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, সেকশন ফর্মুলা থেকে পাই P এর ভ্যালু যদি m is to n রেশিওতে ডিভাইড করতো তাহলে P এর ভ্যালু কিরকম পেতাম, m into x2 plus n into x1 divided by m plus n and m into y2 plus m into y1 divided by m plus n। এবার ভ্যালু পুট করে দাও, m means k এখানে and n means 1, so k into x2। so এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তাহলে k into x2, that means k into -3 plus n means 1 into 6 divided by k plus 1, okay, and এখানে m means k into y2, that means 8 plus 1 into -4, okay, and divided by k plus 1। so calculation করলে কি পাচ্ছি, -3k plus 6 divided by k plus 1, okay, then k into 8, that means 8k minus 4 divided by k plus 1। এবার দেখো কেটা কোথায়, পিটা কোথায় আছে, পিটা আছে x অ্যাক্সিসের উপরে। সো x অ্যাক্সিসের উপরে যে কোনো পয়েন্ট কিরকম দেখতে হয়, x, 0, so the y coordinate must be 0, clear, so y coordinate must be 0 as P lies on x axis, therefore y coordinate will be equal to 0। so therefore what we can say, we can say 8k minus 4 by k plus 1 which is equals to 0। that means 8k minus 4 is equals to 0, so 8k is equals to 4 and k is equals to 4 by 8 means 1 by 2, okay। নাও দেখো যেহেতু k টা রেশিও দেওয়া আছে
k by 1, we can write it easily. So 1 by 2. So therefore what we can write, k is to 1 is equals to 1 is to 2. So this is the answer. At which ratio it has divided by? K is to 1. That means 1 is to 2 ratio তে এটা divide করছে. So answer will be, so you have to write the answer. হ্যাঁ, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য once you solve it then you have to write the answer separately. Okay, তোমার সেপারেটলি অ্যান্সারটা লিখতে হবে। অনেক সময় তোমরা এটা মিস করে চলে যাও, কিন্তু এটা কখনোই করবে না। সো the ratio in which x axis divides the line is 1:2. Okay, so this is the answer. এবার দেখো সেকেন্ড কোয়েশ্চেন। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো কি দেওয়া আছে, 3 rotten apples are accidentally mixed with 12 good ones and 1 apple is picked at random. What is the probability that it is a good one? তাহলে কি বলেছে কোয়েশ্চেনটা, বোঝার চেষ্টা করো। বলেছে আমার কাছে 3 rotten apples আছে, ঠিক আছে, and good one how many are there? 12. Okay, so the number of rotten apple, how many? Rotten apples are 3 and the number of good ones is equals to 12. So how many total apples are there? So the number of total apples equal to 3 plus 12 which is equals to 15. এবার দেখো আমার কাছে টোটাল অ্যাপেল আছে 15। এবার আমি যদি একটা অ্যাপেলকে পিক করতে চাই তাহলে আমাকে টোটাল 15টা অ্যাপেল থেকে যে কোনো একটা অ্যাপেল পিক করতে হবে। তারপর আমার কাছে টোটাল পসিবিলিটি কত আছে? 15. সো দিস ইজ ইকুয়ালস টু, ইউ নিড টু রিমেম্বার, দিস ইজ ইকুয়ালস টু টোটাল নাম্বার of all possible outcomes. Okay, outcomes, ঠিক আছে। এবার আমাকে বলেছে যদি আমাকে প্রবাবিলিটি বের করতে হবে গুড ওয়ান্স এর। সো গুড ওয়ান্স মানে আমার কাছে ফেভারেবল আউটকাম কোনটা? গুড ওয়ান্স। সো গুড ওয়ান কতগুলো আছে? 12. সো হিয়ার দিস 12 ইজ ইকুয়ালস টু দ্য নাম্বার অফ favorable outcomes. ওকে, তাহলে এবার আমার কি বলেছে? প্রবাবিলিটি বের করতে বলেছে। তাহলে probability of getting good one, so good ones, probability of good ones, what is the formula? Number of favorable outcome divided by total number of possible outcomes. So now what is the number of favorable outcome? It is 12. So 12 divided by 15. So by 3, so 4 by 5. So 4 divided by 5. So what will be the answer? Answer will be the probability of getting good ones is equals to 4 by 5.
So question number 2, this is it. Okay, now question number 3. Okay, দেখো question number 3 কি বলা আছে, in the given figure AC is a tangent to circle at point B. সার্কেলের B পয়েন্টে tangent AC দেওয়া আছে, and triangle EFD is an equilateral triangle. So EFD is equilateral triangle and CBD is equals to 40 degree. Then we have to find out BFD. So BF and D, FBD and ABF. মানে দেখো এখানে কি গিভেন কি দেওয়া আছে, CBD is 40 degree. So CBD 40 degree angle দেওয়া আছে. So what is given there? Angle CBD is given 40 degree, which is given. Okay, এবার দেখো ট্যানজেন্টের উপরে এই অ্যাঙ্গেলটা, দেখো এই পয়েন্ট থেকে ট্যানজেন্টে কি আছে, AC, আর তার উপরে দুটো কর্ড আছে FB and BD. তাহলে দেখো এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা মানে BFD is equal, why? BFD is equals to angle CBD. কারণটা কি? কারণটা হচ্ছে angles in alternative segment. I hope you can remember it. নিশ্চয়ই মনে আছে, alternative segment. সেই জন্য এটার ভ্যালু কত হলো, 40 ডিগ্রি. সো আমরা ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা পেয়ে গেছি. সো দিস ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি. সো অ্যাঙ্গেল BFD which is equals to 40 ডিগ্রি. সো কোশ্চেন নাম্বার এর অ্যান্সার পেয়ে গেল. এবার দেখো এই যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে FED বা EFD, এটা কিন্তু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল. আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমরা কি জানি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি. সো অ্যাজ ট্রায়াঙ্গেল EFD is equilateral, therefore what we can say, therefore angle FED is equals to 60 degree. FED 60 degree. এবার দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, EFB and D. EFBD is a সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল. সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আমরা কি জানি, অপোজিট অ্যাঙ্গেল দুটোকে অ্যাড করলে 180 ডিগ্রি হয়. সো এখানেও তাই পাবো আমরা. সো আগে লিখে নিচ্ছি কি দেওয়া আছে. সো হিয়ার কোয়াড্রিল্যাটারাল EFBD is a cyclic quadrilateral. Okay, so as they are quadrilateral, cyclic quadrilateral, therefore angle FBD plus angle FED is equals to 180 degree. কেন না, opposite angle of cyclic quadrilateral. So opposite angles of cyclic quadrilateral. ওকে, সো তাহলে কত পাচ্ছি দেখো, FBD এটা পাবো এখন আমরা FBD প্লাস 60 ডিগ্রি, যেহেতু 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি. সো দেয়ারফোর অ্যাঙ্গেল FBD is equals to 180 degree minus 60 degree which is equals to 120 degree. So দেখো কোয়েশ্চেন নাম্বার বি এর অ্যান্সার আমরা পেয়ে গেলাম FBD which is equals to 120 degree. এবার দেখো এবার কি আসছে পরের পার্টটা. তো আমরা এটাও পেয়ে গেলাম, এটা ছিল 40 ডিগ্রি, এটা হয়ে গেল 120 ডিগ্রি. এবার আমাদেরকে বের করতে হবে কোনটা, এই অ্যাঙ্গেলটা. অ্যাঙ্গেলটার নাম কি, AFB. সো AFB আমাদেরকে এখন বের করতে হবে, সরি ABF, ABF আমাদেরকে এখন বের করতে হবে. সো ABF কি করে বের করতে পারবো, দেখো দুভাবে বের করতে পারবো. একটা কি ডাইরেক্টলি, এটা দেখো একটা স্ট্রেট লাইনের ওপরে একটা পয়েন্ট লাই করছে, তার উপর প্রত্যেকটা অ্যাঙ্গেল অ্যাড করলে কত হবে, সাম অফ দ্য অল অ্যাঙ্গেল উইল বি 180 ডিগ্রি. সো এই প্রপার্টিটা এখন আমরা ইউজ করব. সো কি লিখবো, AC is straight line and here কি লিখবো, ABF plus
ABF angle plus angle FBD, angle FBD plus angle DBC or CBD, so DBC, which is equal to how much? 180 degree. কেন? Now angles at a point, sum of angle at a point is 180 degree. So angles at a point, all angles at a point, একটা পয়েন্টের উপরে সবগুলো অ্যাঙ্গেল আছে, তাহলে সাম করলে তো 180 ডিগ্রি হবে। সো দেখো ABF plus 120 degree plus 40 degree, which is equals to 180 degree. So ABF, which is equals to 180 degree minus 160 degree. So how much it is? 20 degree. So C, question number C, what is the answer? ABF is equals to 20 degree. So therefore what you can say? So first angle C কি পেলাম আমরা? BFD is equals to 40 degree. Then angle FBD আমরা কত পেলাম? 120 degree. And last angle ABF আমরা কত পেয়েছি? 20 degree. So this is the answer. I hope you understood. এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে? কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলা আছে, কোশ্চেনটা পড়ে দেখো। এটা হাইট এন্ড ডিস্টেন্সের একটা কোশ্চেন। A drone camera is used to shoot, আজকালকার দিনে ড্রোন ক্যামেরা তো খুব ইউজ হচ্ছে, তাই না? আচ্ছা, an object P from 2 points, P এই পয়েন্ট থেকে দেখো, P পয়েন্টটা থেকে শুট করছে দুটো পয়েন্টকে। সেটা হচ্ছে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের পজিশন কিরকম? R and S along the same vertical line। দেখো এরা সেম ভার্টিক্যাল লাইনের উপরেই আছে, 35 and 60 degree, okay, respectively as shown in the diagram. Diagram already দেওয়া আছে, এটা অনেক ইজি হয়ে গেছে তোমাদের জন্য। If the distance of the object P from the point Q is 50 মিটার, দেখো P থেকে Q এর ডিস্টেন্স কত দেওয়া আছে এখানে? 50 মিটার বলে দেওয়া আছে। এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে? 50 মিটার বলে দেওয়া আছে। তাহলে বলছে দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন R and S। আমাদের কি বের করতে হবে এখন? R আর S এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেটা আমাদেরকে এখন বের করতে হবে। তো চলো স্টার্ট করি সলিউশন। 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই পুরো অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। আর এটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 35 ডিগ্রি। কেন? দেখো এটা প্যারালাল লাইন, এটা অল্টারনেটিভ অ্যাঙ্গেল হিসেবে আমরা নিতে পারি। কারণ কি? আমার দেখো এই বেসের সঙ্গে এই লাইনটাকে প্যারালাল ধরে নিচ্ছি। আচ্ছা দেখো কি কি দেওয়া আছে। সো প্রথমে কি দেওয়া আছে দেখো, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, অ্যাকর্ডিং দ্য কোয়েশ্চেন হোয়াট উই আর গেটিং হিয়ার, দেখো অ্যাঙ্গেল, আচ্ছা এটাতে একটু নাম দিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানে এ নাম দিলাম, এখানে বি নাম দিলাম। সো ASP which is equals to 60 degree. সো যদি ASP 60 ডিগ্রি হয়, তাহলে বিকজ অফ প্যারালাল লাইন কি হবে? SPQ এটাও 60 ডিগ্রি হবে। সেজন্য আমরা এখানে কি লিখতে পারি? AS প্যারালাল টু PQ, আর এখানে K ট্রান্সভার্সাল, SP is ট্রান্সভার্সাল। আর কেন এটা 60 ডিগ্রি হলো? বিকজ অফ অল্টারনেটিভ অ্যাঙ্গেলস হলো। সিমিলারলি আমরা কি পেতে পারি? অ্যাঙ্গেল BRP is given 35 ডিগ্রি, তাহলে সেই হিসাবে কি পাবো? দেয়ারফর আমরা কি পেতে পারি না, RPQ is equals to also 35 ডিগ্রি। সেম রিজন হলো। এবার কি করছি? এবার ইন ট্রায়াঙ্গেল, দেখো এবার বড় ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে আমরা বের করবো। সো ইন ট্রায়াঙ্গেল SPQ, ফ্রম দিস ট্রায়াঙ্গেল কি পাচ্ছি আমরা? দেখো tan angle SPQ which is equals to tan theta. What is the formula of tan theta? It is altitude divided by base. So এখানে altitude কি দেওয়া আছে? SQ and base PQ, ঠিক আছে।
tan SPQ ভ্যালু কত 60 ডিগ্রি, সো 60 ডিগ্রি ইকুয়াল টু SQ ডিভাইডেড বাই PQ হাউ মাচ 50, ঠিক আছে, PQ 50 ডিগ্রি দেওয়া 50 মিটার দেওয়া আছে, সো PQ ইজ ইকুয়ালস টু 50 মিটার, এটা গিভেন। তাহলে দেখো tan 60 degree, what is the value of tan 60 degree? It is root over 3, so square root of 3 SQ divided by 50. এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি পাচ্ছি আমরা, SQ which is equals to 50 into root 3 and square root of 3 এর ভ্যালু কত, যেহেতু এখানে দেখো অ্যান্সার কি বের করতে বলেছে নিয়ারেস্ট মিটার, তার মানে নিশ্চয়ই এটা পয়েন্টে নিয়ে আসতে হবে 1.732, so after multiplying we are going to get 86.6 meter. Okay, so SQ পেলাম। এবার দেখো সেকেন্ড ট্রায়াঙ্গেলটা থেকে, ইন ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেলটা এবার নিচ্ছি আমরা, এই ছোট ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, আর পি অ্যান্ড কিউ। আর পি কিউ থেকে কি পাচ্ছি, আর পি অ্যান্ড কিউ, এখান থেকে কি পাচ্ছি, এখান থেকেও দেখো tan আর পি কিউ which is equals to RQ divided by PQ, সো এখানে কি ভ্যালু কত দেওয়া আছে, tan 35 ডিগ্রি। দেখো tan 35 এর ডাইরেক্ট ভ্যালু আমরা জানি না, যাই হোক একটু জাস্ট আ মিনিট, Q বাই PQ, PQ ভ্যালু কত 50। এবার দেখো tan 35 এর আমরা ডাইরেক্ট ভ্যালু জানি না, কিন্তু আমাদের যে চার্ট দেওয়া আছে সেই চার্ট থেকে আমরা পাবো কত 0.7002, ওকে, which is equals to RQ divided by 50। এখান থেকেও ক্রস মাল্টিপ্লিকেশন করব, করে কত পাচ্ছি, RQ is equals to 50 into 0.7002, তো RQ এর ভ্যালু কত পাচ্ছি আমরা এখান থেকে পাবো 35.01 মিটার। তাহলে দেখো আমরা কি কি পেয়েছি, SQ পেলাম, RQ পেলাম, সো SQ and RQ যেহেতু পেয়ে গেছি, সো SQ is given there how much you got, so 86.6 মিটার, আর RQ পেলাম কত 35.01 মিটার। ওকে, তাহলে আমরা এখন কি পাবো, এই ডিসটেন্সটা বের করব, SR, সো SR is equals to 86.6 minus 35.01 মিটার, সো সাবট্রাক্ট করলে দেখো আমরা কত পাচ্ছি 5951 মিটার। এবার দেখো অ্যান্সার যেহেতু বলেছে নিয়ারেস্ট মিটার, তো নিয়ারেস্ট মিটার দেখো আমাদের পয়েন্টের পরে 5 নিয়ে নিয়েছে, এটা যদি আমি রাউন্ড অফ করে নিই তাহলে এটা কত বেরোবে 52, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হয় 52 মিটার। সো হোয়াট ইজ দ্য অ্যান্সার, দ্য ডিস্টেন্স বিটুইন S and R is equals to 52 meters. So this is the right answer. So my dear students, তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 আমরা কমপ্লিট করলাম। এরপর দিন নেক্সট ভিডিওতে আমি কোয়েশ্চেন নাম্বার 3 সলভ করে নিয়ে আসবো, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার, বাই বাই।